নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 18 এপ্রিল শুক্রবার, এখন বাজে সকাল 9:25। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজ গুড ফ্রাইডে, তাই আজকে তুলতুলের স্কুল ছুটি আছে। তবে আজকে নয়, এখন লাগাতার 3 দিন তুলতুলের স্কুল ছুটি, আবার সেই সোমবার দিন স্কুল খুলবে। স্কুল যেহেতু ছুটি আছে, তুলতুল আজকে এখনও ঘুম থেকে ওঠেনি। আর আমি এদিকে সেই ফাঁকে সকালের সমস্ত কাজকর্ম সেরে আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি। তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপরে তুলতুলকে ঘুম থেকে ওঠাবো। আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানিয়েছি ডিম দিয়ে তড়কা ডাল আর রুটি। আর তুলতুলের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে রেখেছি। তখন তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তুলতুলকে ঘুম থেকে উঠিয়ে ওর সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ব্রেকফাস্ট করিয়ে এ ঘরে এসে বিছানাপত্রটা গুছিয়ে রেখে তারপর আমি গেছিলাম স্নানে। তুলতুলের সকালের কাজকর্মগুলো সারতেই প্রায় 1 ঘন্টা মতন সময় লেগে গেল। তো যাই হোক, আমি স্নান পুজো সেরে এই সবে মাত্র উঠলাম। আর তুলতুল এখন টিভি দেখছে আর মুড়ি চিনি খাচ্ছে। আর এখন আমি ব্রেকফাস্টটা সেরে তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসাবো। আজকে দুপুরে রান্নাবান্নাটা বসাতে একটু দেরি হয়ে যাবে। আর আজকে অনেকটা সকাল সকাল দুধালা দাদা দুধ দিয়ে গেছে, এখন দুধটাও জাল দেওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ বাবা, এগুলো সব তুমি একা একা লিখেছো? হ্যাঁ, নাও এখন লিখে নাও, এখন এটা লেখো। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ লেখো, আগে লেখো। এ ফর অ্যাপেলটা লিখে নাও, আগে লেখো। হ্যাঁ বাবা, অ্যাপেল খায় না? হ্যাঁ খাই তো। ই ফর অ্যাপেল খায় না? হ্যাঁ 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 9 হ্যাঁ 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 3 2 হ্যাঁ হ্যাঁ। বাহ, ভেরি গুড ভেরি গুড। আর মামা, এটা কি করছো তুমি? ডিম কেটে দেবে। হ্যাঁ, মিষ্টি কাজ করছে। আচ্ছা, আরে বাবা। আর 1 2 বলো। 1 2 3 4 5 6 7 8 9 1 2 10। হ্যাঁ, তারপর 1 1 বাবা হ্যাঁ 11। হ্যাঁ 1 2 হ্যাঁ 21। হ্যাঁ 1 2 30। 1 3 13 40। হ্যাঁ 1 50। হ্যাঁ। খালি বন্ধ করে দে। ধানি বন্ধ করে দিয়েছিল? খালি কে করে দে? না না, বকতে হবে না আর ওকে। বন্ধ করে দে। এখন বাজে 12টা, আর সবে মাত্র তুলতুল লেখাপড়া সেরে উঠলো। আর তুলতুলকে পড়াতে পড়াতে আমি ওদিকে ব্রেকফাস্ট সেরে দুপুরে রান্নার জন্য কিছু সবজিপাতি কেটে নিয়েছিলাম। তো এখন দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। হ্যাঁ বাবা। হ্যাঁ, এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু, উচ্ছে, বেগুন দিয়ে একটা তরকারি হচ্ছে, আর আলু দিয়ে ডিমের ঝোল করব। কি বাবা, কি গান শুনছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, একটু আম কেটে দিচ্ছি, তুমি এখন একটু আম খাও। না না, দুধ অনেকক্ষণ আগে খেয়েছো বাবা। এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আলু, বেগুন, উচ্ছের তরকারিটা হয়ে গেছে।
তখন তো ডিম আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম। এখানে আমাদের জন্য আলু দিয়ে ডিমের ঝোলটা বানাচ্ছি। ডিমের ঝোলটা বানানো হয়ে গেলে তারপর তুলতুলের জন্য আলু দিয়ে ডিমের ঝোল বানাবো। আর ধানির জন্য একটা ডিম সেদ্ধ আলাদা করে তুলে রেখেছি। আর তুলতুলকে তখন একটু আম খাইয়ে দিয়েছি। আর এবার ওকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে দেবো। আজকে ডিমের ঝোলের মশলাটা মিক্সিতে পিষেছি। অন্যান্য দিন তো শিলনোড়ায় বাটি, আজকে আর শিলনোড়ায় বাটলাম না। এখন বাজে 1:40। আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না প্রায় কমপ্লিট, শুধু ভাতটা হলেই হয়ে যায়। ভাতটাও হয়ে এসেছে, আর কয়েক মিনিট মতন রাখবো, তারপর নামিয়ে ফ্যানটা ঝরিয়ে নেব। রান্নার এক ফাঁকে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এখন তুলতুল নিচে গেল ছোট দিদির সাথে খেলা করতে। এখানে আছে আমাদের জন্য আলু দিয়ে ডিমের ঝোল, তুলতুলের জন্য আলু দিয়ে ডিমের পাতলা ঝোল, আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ওই আলু করলা আর বেগুনের একটা তরকারি। সকালের কিছুটা তরকারি রয়ে গেছে, আর আমি আমার জন্য দুটো রুটি বানিয়ে নেব। ভাতটা হয়ে গেলে তুলতুলকে খাইয়ে দেব। এগিয়ে এগিয়ে, হ্যাঁ এদিকে আর এদিকে এগিয়ে। এখন বাজে 3:45, আর আজকে 2:05-10 মধ্যে ওদের 3জনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। আর লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ধুয়ে মুছে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। বেডে নিয়ে গিয়ে শোয়ানোর পর কিছুক্ষণ খেলা করতে করতেই 10-15 মিনিট আগে তুলতুল ঘুমালো। ঘুম পাড়িয়ে আমার এদিকের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এখন আমি আমার জন্য দুটো রুটি বানিয়ে নিচ্ছি। আর এই কিছুক্ষণ আগে 10-15 মিনিট মতন বেশ ভালো বৃষ্টি হয়ে গেল। হ্যাঁ স্কুলে? হ্যাঁ মানডে থেকে যাবি তো। একটু শো, এত তাড়াতাড়ি উঠে গেলি? এখন তো চলবে দৌড়াত তো সারাক্ষণ ধরে। আমাকে 2 দিন ধরে একটা ফোঁটা তুই শুতে দিচ্ছিস না। হ্যাঁ বল। এবার ওটা সময় হয়ে এসেছে, ওটা এবার যাবে। ওর আর বেশিক্ষণ সময় নেই। এখন বাজে 4:40, আর তখন আমি আমার জন্য দুটো রুটি বানিয়ে লাঞ্চ করে, লাঞ্চের পর আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সারছিলাম। তখন কন্ট্রাক্টর দাদা আসলো। তো তুলতুলের বাবা আর কন্ট্রাক্টর দাদাকে একটু চা করে দিলাম। তার কিছুক্ষণ পর দিদি কাজে আসলো, দিদিও কাজে আসলো, আর ওদিকে তুলতুলও ঘুম থেকে উঠলো। তুলতুল 2-3 দিন ধরে বিকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাচ্ছে। তো দিদির মতন কাজটা সেরে বাড়ি যাবে। তুলতুলে শুরু হয়ে গেল বায়না যে ওকেও নিয়ে যেতে হবে। তো এখন দিদির সাথে গেছে, এবার যাই কি আমি নিয়ে আসি গিয়ে, হয়তো দিদি নিচেই আছে। বললাম কিনে দিও না।
এদিকে আয়। আন্টিকে থ্যাংক ইউ বলেছো? থ্যাংক ইউ বলো। গুড ইভিনিং। এখন বাজে 7:10 আর তখন তুলতুল দিদির সাথে মেন রোড পর্যন্ত গেছিল। সাথে অবশ্য আমিও ছিলাম। রোডের পাশে একটা দোকান ছিল, সেই দোকান থেকে দিদি আবার তুলতুল আর চন্দনের জন্য 2 প্যাকেট চিপস কিনে দুজনকে দিল। তো দিদি চন্দনকে নিয়ে বাড়ি গেল আর আমি এবার তুলতুলকে নিয়ে বাড়ি ফিরবো। ব্যাস, তুলতুল আর বাড়ি আসবে না, ওকে আরেকটু ঘুরতে হবে। তোকে আবার আরেকটু ঘুরিয়ে তারপর বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দুজনেই হাত মুখটা ধুলাম, ধুয়ে তুলতুলকে দুধটুকু খাওয়ালাম, তুলতুলের বাবাকে চা করে দিলাম। তারপর আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে সন্ধে টন্ধে দিয়ে এই কিছুক্ষণ আগেই উঠলাম। তুলতুল এখন বসে বসে একটু টিভি দেখছে। আর এখন আমি যোগাটা সেরে তারপর তুলতুলকে নিয়ে পড়াতে বসবো। কি হয়ে গেছে? পিনসি টাকলি হয়ে গেছে। ও দেখো টাকলি হয়ে গেছে। হ্যাঁ, দেখলাম। হ্যাঁ, এবার এটুকু লিখে নাও। এগুলো তো লেখা হয়ে গেছে না? হ্যাঁ, এটা 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 মাম্মা একা একা লিখেছে। একা লিখেছে। হ্যাঁ বাবা, আমার মামা লিখতে শিখে গেছে। মিটি বি লিখেছে। বি লিখেছে। বি ফর কি হয় বাবা? বল লিখেছে। হ্যাঁ, আর বি ফর বয় হয়, বি ফর বেল হয়। বিফোর বেল্ট হয়। বেল। এখন বাজে 8:30। বেল্ট হয়। আর সন্ধ্যাবেলা তখন ওই 1/2 ঘন্টা 40 মিনিট মতন যোগা করে কিচেনে 2-1টা কাজ বাকি ছিল, সেগুলো সব সেরে এই 8টা 5-10 নাগাদ তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি। আর পড়তে বসলে মানে আশেপাশে যত জিনিসপত্র সব ওর চাই। এগুলো এখন রাখ বাবা, পরে দেখে। ও মা, দেখো এত কিছু নিয়ে কেউ পড়তে বসে? ও কি করছিস তুই মামা? কি করছিস তুই? বাড়ি দিতে। কি বাদি দিয়েছে? বাদি দিয়েছে কি? বাড়ি দিতে। হ্যাঁ, কি বেঁধে দিয়েছিস? সরা, এটা এখন সরা। বাড়ি দিতে। আচ্ছা ঠিক আছে, তো পরে আরো ভালো করে বেঁধে দিও। মামা হ্যাঁ, এটাকে দাবি দাগি দিলাম। ও তাই তো। এখন বাজে 10:15 আর এদিকে আমার রাতের রান্না বান্না সব কমপ্লিট। এখানে আছে তুলতুল আর তুলতুলের বাবার জন্য 2 রকমের ফোড়ন দিয়ে অরহর ডাল, তুলতুলের বাবার জন্য আলু ফুলকপি ভাজা, আর ওদের 3 জনের জন্য ভাত করেছি। ভাতের মধ্যে তুলতুলের জন্য একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এবার ওদের 3 জনের খাবারটা একসাথে বেড়ে নেব। এখন বাজে 12:10 আর গতকালকের মতন আজকেও আমার রাতের রান্নাটা সারতে একটু দেরি হয়ে গেছিল। তবে আজকের দেরিটা কিছুটা ইচ্ছাকৃতভাবেই হয়েছিল। আসলে 9:15 নাগাদ তুলতুল খেলা করতে করতে হঠাৎ করে ফ্রিজ খুলে ওখান থেকে একটা চকোপাই বের করে একটা চকোপাই আর 1 বোতল মতন জল খেলো। তো আমি দেখলাম ওর তো পেট ভরেই গেল। তখন 1-1.5 ঘন্টার আগে ওকে কিছুই খাওয়ানো যেত না। 1, খেতে চাইতো না। 2, যদিও বা ভুলিয়ে ভালিয়ে 1-2 চামচ খাওয়াতাম, সঙ্গে সঙ্গে ভমিটিং করে দিত। তারপর আবার তুলতুলের বাবা 9:30 নাগাদ একটু বেরোলেন। তো যেদিন উনি এই সময়টা বেরোন, তো ওনারও বাড়ি ফিরতে ফিরতে 10টা 20-25 বেজেই যায়। তাই ভাবলাম রান্নাটা একটু দেরিতেই বসাবো। তো মোটামুটি 10:15-20 মধ্যে আমার রাতের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। ততক্ষণে তুলতুলের বাবাও বাড়ি ফিরলেন। তারপর প্রায় দিনের মতন আজকেও ওদের 3 জনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিলাম। আজকে ওদের ডিনার করতে 11:15 মতন বেজে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। আর বেডে নিয়ে এসে শোয়ানোর পর আমার সাথে একটু খেলা গল্প এইসব করতে করতে আজকে একটু দেরিতে, মানে ওই 11:15 নাগাদ তুলতুল ঘুমালো।
তবে এই রাতের ঘুমানো নিয়ে ওর আগাগোড়া সমস্যা রয়েছে। মানে আমি যতই চেষ্টা করি না কেন ওকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়াবো, সেটা কিছুতেই সম্ভব হয় না। যতদিন ও স্কুলে যায়নি ততদিন পর্যন্ত তো, মানে স্কুলে যাওয়ার আগে পর্যন্ত তো ও আমাকে রাত্রেবেলা মানে কাঁদিয়ে ছাড়তো। 1:30 2টো বেজে যেত, তখনও খেলা করে যেত। তো যবে থেকে স্কুলে যাচ্ছি তবে থেকে মোটামুটি ওই 11টা থেকে 12টার মধ্যে ঘুমিয়ে পড়ে। আমি আগে চেষ্টা করতাম আরেকটু তাড়াতাড়ি ওকে ঘুম পাড়ানো, মানে 10:30টার মধ্যে ঘুম পাড়ানো, কিন্তু সেটা কোনো দিনই হয়নি। খুব কম, মানে 1-2 দিন হয়তো খুব ক্লান্ত ছিল কিংবা শরীরটা খারাপ, ওই তখনই ঘুমিয়েছে। না হলে ওর ঘুমাতে ঘুমাতে সেই 11টা, 11:30, 11:45 বেজেই যায়। মানে রাতের ঘুমটা নিয়ে ওর আগাগোড়া সমস্যা রয়েছে, সহজে ঘুম আসে না ওর। আর আজকে তুলতুল সকালে যখন ঘুম থেকে উঠলো তখন দেখলাম ওর ঠোঁটের চারপাশটা ছোট ছোট দানা দানা বেরিয়েছে, তার সাথে পুরো ঠোঁটটা লাল হয়ে আছে, মানে ঠোঁটের চারপাশটা। তো ভাবলাম অ্যালার্জি হয়েছে, তো অ্যালার্জির তো একটা অয়েনমেন্ট ঘরে ছিল, তো সেটাই লাগিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর দেখলাম কিছুটা কমেছে, তো ওই টিউবটাই সারাদিনে আমি 3-4 বার লাগালাম, তো অনেকটা কমেও গেছিলো। তো ভাবলাম রাত্রেবেলা তুলতুল যখন ঘুমিয়ে পড়বে তারপরে আরেকবার লাগিয়ে দেবো। তো টিউবটা নিয়ে আমি এখানে রেখেছিলাম। আর তুলতুলকে রাত্রেবেলা যখন ঘুম পাড়াই তখন পুরো ঘরটা অন্ধকার থাকে, মানে নাইট বাল্বও জ্বালাই না। নাইট বাল্ব জ্বালালেও ওর ঘুমাতে যদি সমস্যা হয়। তো আমি ওদিকে ঘুম পাড়াচ্ছিলাম ওকে গল্প করতে করতে, ও আমার সাথে গল্প করছিল। আর কোন সময় ওই টিউবটা ও হাতে নিয়েছে, নিয়ে ব্যাস ওটার ঢাকনাটা খুলে আস্তে আস্তে সমস্ত ক্রিম বের, মানে ওখান থেকে অয়েলমেন্টগুলো বের করে হাতে, পায়ে, মুখে এগুলো আস্তে আস্তে দিচ্ছিল। এবার আমি ওকে ঘুম পাড়াতে পাড়াতে হঠাৎ করে হাতে পায়ে যেই হাতটা ঠেকেছে দেখছি চ্যাট 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 করছে। মোবাইলের লাইট, মানে টর্চটা জ্বালিয়ে দেখলাম পুরো পায়ে হাতে ওই অয়েলমেন্টটা লাগিয়েছে। মানে শুয়েও 1 সেকেন্ডের জন্যও স্থির নেই, হাতের কাছে কিচ্ছু রাখা যাবে না। সঙ্গে সঙ্গে আবার টিউবটা সরিয়ে নিলাম, যে ক্রিমগুলো লাগিয়েছিল হাতে মুখে সেগুলো সব ভালো করে একটু ম্যাসাজ করে দিলাম। আর বকাও যাবে না, বকলে এমন কান্নাকাটি শুরু করে দেবে যে ওকে কত মারা হয়েছে। তবে স্থির নেই, 1 সেকেন্ডের জন্যও নয়। হাতের কাছে যা পাবে সেটা দিয়েই শুরু করে দেবে। আমি বুঝতেও পারিনি আসলে এটা মানে টিউবটা এখানে রাখা ছিল, আর তুলতুলকে আমি ওইদিকে এরকমভাবে ঘুম পাড়াচ্ছিলাম, কখন যে ও হাতে নিয়ে নিয়েছে আমি খেয়ালই করিনি। যাই হোক, আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।